ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামতের কারখানাগুলো সংস্কার করা হবে জানালেন রেলপথ উপদেষ্টা। এবং রামুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ একজন আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামতের কারখানাগুলোর প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে ব্যয় সাশ্রয় হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আজ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামত কারখানা পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় পার্বতীপুর ও সৈয়দপুরের কারখানাগুলোর লোকবল সংকট সহ নানা সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার কথাও জানান রেল উপদেষ্টা। পরে ডিজেল ওয়ার্কশপ, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, ইউরোপিয়ান ক্লাব ও রেলওয়ে জাদুঘর পরিদর্শন করেন তিনি। এছাড়া নগরীর সিআরবি রেলওয়ে মহাব্যবস্থাপক কার্যালয় পরিদর্শন, রেলওয়ে কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় রেল মন্ত্রণালয়ের সচিব সহ অনেকে উপস্থিত ছিলেন। লোক মেরামত করার কারখানা এবং ওই যে কোচ মেরামত, ক্যারেজ এবং কোচ মেরামতের কারখানা দেখছি। তো এইরকম আরও কারখানা আছে পার্বতীপুরে এবং সৈয়দপুরে। তো এখন এগুলো প্রথম কথা হচ্ছে যে এগুলোর মানে লোকবল নাই, তারপরে এগুলোর মানে আপগ্রেডেশন দরকার, সেটা আমরা করব। এবং শুধু এইটা না, এইগুলোকে আমরা এখন এগুলো আছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, তো এগুলোকে আমরা এখন মর্যাদায় যে অ্যাসেম্বলি ওয়ার্কশপের মর্যাদা উন্নত করার জন্য আমরা এখন ডিপিপি প্রণয়ন হচ্ছে এবং এটা হলে এটা ইনশাল্লাহ আমরা সহসায়ী করব। ফলে হবে কি, বাইরে থেকে লোকোমোটিভসের পার্টস এনে, বাইরে থেকে ক্যারেজের পার্টস এনে এখানে এসে সংযোজন করে হবে, তাহলে হয় কি আমাদের ব্যয় সাশ্রয় হবে এবং আমরা দ্রুত এগুলো পাবো আর কি। কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৮২,০০০ পিস ইয়াবা সহ মোহাম্মদ মনির হোসেন নামে এক ট্রাক চালককে আটক করেছে বিজিবি। সকালে রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্চা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২,৪৬,০০,০০০ টাকা সমমূল্যের ৮২,০০০ পিস ইয়াবা সহ ট্রাক চালক মোহাম্মদ মনির হোসেনকে আটক করা হয়। পরে জব্দকৃত মাদক সহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ সর্বস্তরের মানুষ। এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধে দ্রুত সময়ের মধ্যে সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানান বক্তারা। চট্টগ্রামের চন্দনাইশে কলেজ শিক্ষার্থী আরজু আক্তার হত্যাকাণ্ডের মূল হোতা নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাদমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৮ এপ্রিল চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়া এলাকায় কলেজ শিক্ষার্থী আরজু আক্তারকে ধর্ষণ চেষ্টার পর শ্বাসরোধ করে হত্যা করে নাজিম উদ্দিন। এছাড়া ঘটনাটি দেখে ফেলায় আরজুর বৃদ্ধ নানা নানিকে কুপিয়ে ও জবাই করে হত্যার চেষ্টাও চালায় নাজিম উদ্দিন। তারা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণীর উৎসব বৈশাখীকে ঘিরে পুরো রাঙামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। এ উপলক্ষে সকালে রাঙামাটির কাউখালীর ঘাগড়াতে র্যালির আয়োজন করা হয়। ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নানা পোশাকের তরুণ তরুণী ছাড়াও বিভিন্ন বয়সের নানা জাতি গোষ্ঠীর নারী পুরুষ র্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, বিজু উদযাপন কমিটির আহ্বায়ক অর্জুন মণি চাকমা সহ অনেকে।
বিজু র্যালিতে আমরা আসছি। তো এই বিজু র্যালিতে এসে আমাদের খুব ভালো লাগতেছে। তো এই বিজু র্যালিতে এটা আমাদের একটা রীতি আর কি। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা প্রকাশ করতে চাই যে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তামাকের পরিবর্তে প্রথমবারের মতো পেঁয়াজ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। বাঘাইছড়ি পৌরসভা ব্লক, লাল্যঘোন এবং উগলছড়ি ব্লক এলাকায় পেঁয়াজের ব্যাপক ফলন হওয়ায় আগ্রহ বেড়েছে চাষিদের। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ মিয়া জানান, প্রথমবারের মতো পাহাড়ে পেঁয়াজ চাষ করে প্রায় ১০০ টন পেঁয়াজ উৎপাদন করেছে কৃষকরা। রাঙামাটি জেলা পরিষদ আগামী বছরেও বিশেষ প্রণোদনা অব্যাহত রাখলে পাহাড়ে পেঁয়াজের চাহিদা মিটিয়ে সমতলে পাঠানো সম্ভব হবে বলেও জানান এ কৃষি অফিসার। এর আগে জেলা পরিষদের অর্থায়নে পেঁয়াজের বীজ, সার, কীটনাশক সহ ৫০ জন চাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বারবার যুদ্ধাপরাধ করার পরও জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম নগরীর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশ থেকে আমাদের এ অপরাধের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানাতে হবে। এ সময় বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়ায় ১৩ জন পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষা দিতে না পারার ঘটনায় দায়েরকৃত মামলায় উখিয়া মরিচা হলুদিয়া পালং আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী জানান, সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ চট্টগ্রাম বোর্ডে ফর্ম পূরণ না করায় ওই ১৩ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। এ কারণে গতকালকের পরীক্ষায় তারা অংশ নিতে পারেনি। পরে এ ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে গ্রেফতার করা হয়। এদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামতের কারখানাগুলো সংস্কার করা হবে, জানালেন রেলপথ উপদেষ্টা। এবং রামুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।